আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি বাংলাদেশ ফিল্ম অ্যাকশন ডিরেক্টর মিঠু। আমি নারায়ণগঞ্জ থাকি, তার মানে শীতলক্ষা নদীর আশেপাশে। আর শীতলক্ষা নদীর আশেপাশে হওয়াতে লঞ্চঘাটটি আমার বাড়ির আশেপাশেই পড়েছে। তাই যখন আমার মন খারাপ থাকে তখন আমি লঞ্চে চড়ে একটু এদিক সেদিক ঘুরে বেড়াই। আজকে আমার ঘোরার গন্তব্যস্থান হলো, আমি এই লঞ্চঘাট থেকে নারায়ণগঞ্জের লঞ্চঘাট থেকে যাব মুন্সিগঞ্জ লঞ্চঘাট। ওইখান থেকে বড় একটি লঞ্চ ধরে যাব সদরঘাট। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর দুপাশের দৃশ্যবলী। এটা আমাদের নারায়ণগঞ্জ। বন্ধুরা, দেখতে থাকুন আমাদের শীতলক্ষা নদীটি। আমার নদী ভালোই লাগে। একসময় ছোটোবেলায় সদরঘাট থেকে লঞ্চ করে শ্রীনগর যেতাম, তখন এইভাবে লঞ্চে খুব ভালো লাগতো। এখন তো আর লঞ্চের কোনো সিস্টেম নেই, তাই শীতলক্ষা নদীতেই মাঝে মধ্যে লঞ্চ ভ্রমণ করে আমার শৈশবকালের স্মৃতিগুলো মনে করি। এই হলো লঞ্চের নিচে বসার স্থান। বন্ধুরা, যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি শীতলক্ষা নদীর উপর দিয়ে চলে গেছে। এই ব্রিজটি দেখতে অনেকটা পোস্তগোলা ব্রিজের মতোই মনে হয়। কথা বলতে বলতে চলে আসলাম মুন্সিগঞ্জ লঞ্চঘাট। বন্ধুরা, এই যে বড় যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, এই লঞ্চে করে আমি যাব সদরঘাট। এই লঞ্চটি যাচ্ছে চাঁদপুর, মানে ঢাকা থেকে চাঁদপুর। আর আমি যাব চাঁদপুর থেকে যে লঞ্চটি আসবে সেই লঞ্চ দিয়ে সদরঘাট। দূরে একটি লঞ্চ দেখা যাচ্ছে, সম্ভবত এই লঞ্চটি দিয়ে যাব সদরঘাট। দেখি লঞ্চটি। হ্যাঁ বন্ধুরা, এটি দিয়ে সদরঘাট যাব। বন্ধুরা, অলরেডি আমি লঞ্চের ভিতরে চলে গেছি। আসলে লঞ্চের মধ্যে আমার বসার কোনো স্থান নেই, কারণ আমি ভিডিও করার জন্য ছোটাছুটি করি। আর এই ব্লগ ভিডিওটি বানাচ্ছি শুধু নিজের স্মৃতি ধরে রাখার জন্য, আর কিছু নয়। আমার স্মৃতি ধরে রাখতে খুবই ভালো লাগে, তাই কখনো আমি উপরে কখনো নিচে ঘোরাফেরা করছি। বন্ধুরা, এখন আমি নিচে আছি। এখন আমি ছাদের উপরে। বন্ধুরা, লঞ্চের পিছের অংশটুকু দেখতে পাচ্ছেন আপনারা। আগে বলে নিচ্ছি বন্ধুরা, এটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নয়, জাস্ট আমার নিজের শখের বসে এই ভিডিওটি তোলা। বন্ধুরা, আশা করি আধা ঘন্টার মধ্যে সদরঘাট পৌঁছে যাব। এখন আমি বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমি এখন আছি লঞ্চের একেবারে সামনে। ভিডিও করার জন্য এখানে আসছি এবং একটু আনন্দ করার জন্য। আমার ভালোই লাগে লঞ্চ ভ্রমণ। বন্ধুরা, আপনারা এখন যে রেল সেতুটি দেখতে পাচ্ছেন এটি চলে গেছে খুলনা, মানে ঢাকা থেকে খুলনা। এটি আমাদের নতুন রেল লাইন বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে চলে গেছে, মাওয়া হয়ে পদ্মা সেতু পার হয়ে খুলনা। বন্ধুরা, এটি হলো বুড়িগঙ্গা ব্রিজ। এই ব্রিজটি এরশাদের আমলে নির্মাণ হয়েছিল। বলতে বলতে বন্ধুরা, ওই যে দূরে দেখা যাচ্ছে সদরঘাট। এই যে সদরঘাট চলে আসছি আমরা। আজকে নদী ভ্রমণটি আমার ভালোই লাগলো। এখন নামার পালা। সদরঘাট লঞ্চঘাট চলে এসেছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সদরঘাট লঞ্চঘাট। এটি দেখার কিছু নেই, আপনারা অনেক দেখেছেন, তবে আমি নামলাম যেহেতু তাই একটু ভিডিও ধারণ করলাম। এখান থেকে বিভিন্ন গন্তব্যস্থানে এই লঞ্চগুলো যায়। আমি এখন যাব বন্ধুরা কালিঙ্গস, মানে নদীর ওপার। কারণ ওখানে আমি ছোটোবেলায় একটা সময় ছিলাম।
তাই ওই জায়গাগুলো একটু দেখতে যাচ্ছি। খুবই মনে পড়ে আমার শৈশবকালের স্মৃতিগুলো। বন্ধুরা, এখন পার হচ্ছি বুড়িগঙ্গা নদী নৌকা করে। কালীগঞ্জ যাব। আমি কালীগঞ্জ ছিলাম আজ থেকে আনুমানিক প্রায় 40 বছর আগে। তখন আমার বয়স হবে হয়তো 10-12 এমন, সবই মনে আছে। এখন আমি যাব কালীগঞ্জ খেজুরবাগ, ওই জায়গাটায় আমি ছিলাম। বন্ধুরা, আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, আজ থেকে 40 বছর আগে এই জায়গাটি এমন ছিল না। একেবারে ফাঁকা, কোনো লোকজন ছিল না, বালুময় রাস্তা ছিল, 1-2টি লোক আসা যাওয়া করতো। বন্ধুরা, পাশে একটি খাল ছিল, সেই খালটি কালীগঞ্জ নৌকাঘাট থেকে বুড়িগঙ্গা নদীর ওপার যেত। বন্ধুরা, সব কিছু ঘুরে ঘুরে দেখলাম এবং এখন আমি চুনকুটিয়া ওভারব্রিজ নিচ দিয়ে যাচ্ছি। আমি এখন যাব জুরাইন। বন্ধুরা, আমি এখন জুরাইন চলে এসেছি, এর মধ্যে রাত হয়ে গেছে। আপনারা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি ঢাকা থেকে খুলনা যায়, আর এটি আসলো বেনাপোল থেকে। এটি আমাদের একটি নতুন ট্রেন লাইন। অনেকে দেখছে, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটি দেখলাম। বন্ধুরা, আপনারা বর্তমানে যারা খুলনা যাবেন, তারা এই জুরাইন হয়ে বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে পদ্মা সেতুতে পার হবেন। এটি হলো আমাদের নতুন রেল লাইন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন জুরাইন রেল গেট। এখন দুপুরবেলা আমি ঠিক এদিক দিয়ে সদরঘাট গিয়েছিলাম বড় একটি লঞ্চ করে। আমি আবার বিভিন্ন জায়গায় ঘুরে নদীর পার হয়ে নারায়ণগঞ্জ যাচ্ছি। তাই আজকে সারাদিন ঘুরে বেড়ালাম। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।